রাত তখন প্রায় 12টা। ঢাকার গুলশান ভাটারার একটি গরুর খামার থেকে হঠাৎ জরুরি ফোন। একটি ভালো দুধের গাভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। উলানে প্রচন্ড ব্যথা, হাত দিতে দিচ্ছে না, ছটফট করছে। খামারির ভয়, গাভী যদি দুধ না দেয় ছোট্ট বাছুরটাও হয়তো বাঁচবে না। শেষ পর্যন্ত রাতেই খামারে ছুটে গেলাম ডাক্তার মেহেদী হাসানকে নিয়ে। আমাদের গরুর কিছু প্রবলেম ছিল, ওই ওলানে আর বাচ্চাটার একটু পায়ের সমস্যা ছিল, আর বকনাটা হিটে আসতেছিল না। এই যে তিনটার ব্যাপারে একটু ডাকা হয়েছে। এই রাত 11টা 12টার সময় হ্যাঁ, স্যার তো সময় দিতে পারে না। গতকালকে স্যার এসে যে চিকিৎসাটা দিলেন, আপনার কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ, আশা তো রাখি আমাদের স্যার, হ্যাঁ, আশা রাখি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। গুলশান ভাটারার এই ছোট্ট খামারে রয়েছে প্রায় 10টি গরু। খামার চালাতে 3 জন কর্মচারী কাজ করেন, কিন্তু আয় ব্যয় মিলিয়ে খামারি এখন খুব একটা লাভ করতে পারছেন না। আজ হঠাৎ খামারে সবচেয়ে ভালো দুধের গাভীর উলানের সমস্যা দেখা দেয়। দুধের বাট শক্ত হয়ে গেছে, উলানের ভিতরে ইনফেকশন, যা ম্যাস্টাইটিসের লক্ষণ। ব্যথায় গাভী ছটফট করছে, হাত দিলেই লাথি মারছে। আরো বড় সমস্যা, গাভীর ছোট্ট বাছুরটি দুধ না পেলে বাঁচবে না। ডাক্তার মেহেদী গাভীর অবস্থা পরীক্ষা করেন, উলানের ভিতরে জমে থাকা ইনফেকশন পরিষ্কার করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসা দেওয়ার পর ধীরে ধীরে গাভী কিছুটা শান্ত হয়। খামারের মুখে তখন স্বস্তির হাসি। খামারি বলেন, এই গাভীটা তার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। ডাক্তার মেহেদী দ্রুত চিকিৎসায় আজ বড় একটা বিপদ থেকে রক্ষা পেল খামার। আমাদের গরুর কিছু প্রবলেম ছিল, ওই ওলানে আর বাচ্চাটার একটু পায়ের সমস্যা ছিল, আর বকনাটা হিটে আসতেছিল না। এই যে তিনটার ব্যাপারে একটু ডাকা হয়েছে স্যারকে, জানা এটা সলিউশনের জন্য। এই মধ্যরাতে ডাকার কারণ মধ্যরাতে মানে হলো যে স্যারা তো সময় দিতে পারতেছিল না, যে জন্য স্যার বললো যে রাত্রে ছাড়া আমার দ্বারা সম্ভব না, এই জন্য রাত্রে ডেকে আনলাম আর কি। এই রাত 11টা 12টার সময়। হ্যাঁ, স্যার তো সময় দিতে পারে না। গতকালকে বলছিল আসবে, আর গতকাল তো আসতে পারলো না, বললো যে আজকের কথা বলছে আজকে। এই জন্য যখন বললাম যে ঠিক আছে, আপনি যখন সময় তখন চলে আসেন। স্যার এসে যে চিকিৎসাটা দিলেন, আপনার কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ, আশা তো রাখি আমাদের স্যার, হ্যাঁ, আশা রাখি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক না? অ্যান্টিবায়োটিক দিলে একটু কমবে, হ্যাঁ, একটু দিলে আর ব্যথা ওষুধ দিচ্ছে কমবে ভিতর থেকে। ঠিক আছে, আপনি 2 দিন দেন, দেওয়ার পরে তো আমার ওষুধ এনে দেবো। এটা এখন ওই সময় হয়নি। আচ্ছা, বাছুরটা দিয়ে নিয়ে আস, খুইলা নিয়ে আসে দিন। ঠিক আছে, আপনি মানে ক্লিয়ার থাকে, কনফিডেন্স থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই আর ওই বাছুরটা হঠাৎ করে এদিকে নিয়ে ঘুরা, বাছুরটা ঘুরা। গরু তো বীজ দেয় কে? বীজ দেওয়া হলো ওই মোশারফ। 75 উপরে দিবেনই না। 75 প্রশ্ন আসে, 75 বেশি। আরে খুদারি, এটা আমাদের বাছুর, মানে গাই বাছুর। কোন অ্যান্টিবায়োটিক? না, কোনো কিছু ব্যবহার করিনি। আচ্ছা আচ্ছা, শুনেন, কে করে এটা? সে করে কে? ওই যে এই যে ময়লাটা ফেলে দিতে হবে। হ্যাঁ, এই ময়লা থাকলে কিন্তু ঘাস শুকাবে না। টান দিয়ে ময়লাটা ফেলে দিতে হবে, যেটা টান দিয়ে, হ্যাঁ, রক্ত বের হোক, কিছু করার নেই, এটা থাকলে হবে না। আর এই যে এই চতুর্দিকে কিন্তু এই ময়লা আছে, তুমি হাত দাও, দেখবো প্রচুর গন্ধ আসছে। পবিসেপ দিয়ে চতুর্দিক দিয়ে এটা করবা, খুশি করে দিবা। ঠিক আছে, এই যে এটা পারলে উঠে দিবা, অথবা যদি দেখো এটা থাকুক, এটা উঠে দেবে। আর এই চতুর্দিকে এই যে আছে, শুনে গেছে, অতটা ইনফেকশন নাই, তাহলে আমার ধরতে দিত না। এই যে পুষ দেখছো, সুতরাং এটা পরিষ্কার হবে না। পবিসেপ দিয়ে ভাই মানে মায়া করলে হবে না, গজ দিয়ে। হ্যাঁ, আগে প্রথমে আমি গজ দিয়ে ভালো করে পরিষ্কার করবো, তারপর পবিসেপ দিয়ে ভালো করে পরিষ্কার করবো, তারপর আবার সাদা গজ দিয়ে পরিষ্কার করে নেমলান পড়া লাগবে। দেখছো পুষ চতুর্দিকে। বুঝছস। এটা অ্যান্টিবায়োটিক, এটাও অ্যান্টিবায়োটিক লাগবে। হ্যাঁ এটা কোনো ইনজেকশন করতে হবে? হ্যাঁ, অবশ্যই লাগবে, এটাও অ্যান্টিবায়োটিক লাগবে। আমি দুনিয়ার ওষুধ যদি লাগে এর মধ্যে ইনজেকশন দিয়ে ভালো হবে না, শুধুমাত্র আমি ড্রেসিং করলে ভালো হবে। আমি বুঝতে পারছি, মানে ড্রেসিং করলে আসুন
চতুর্দিকে গা হয়েছে, এখানে প্রথম সাদা গজ দিয়ে একদম পরিষ্কার করে ফেলতে হবে, একদম ব্যথা পাক, পরে পবিত্র দিয়ে পরিষ্কার করে দিনে 2 বার। গাভীর চিকিৎসা শেষে খামারি মুখে ফিরে এসেছে স্বস্তি, কারণ এই গাভীটাই তার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। একটা গরু অসুস্থ হয়ে পড়লে শুধু একটা প্রাণীর কষ্ট নয়, একটি পরিবারের স্বপ্ন ও ঝুঁকির মধ্যে পড়ে যায়। অসুখ হবে, এটা স্বাভাবিক, আপনার হয়, আমার হয়, সবার হয়। কিন্তু এর মধ্যেও আপনি যদি যত্ন করতে পারেন, যত্ন তো সবাই খাওয়ায়, তার যত্ন কোথায়? যত্নটা কোথায়? যত্ন তো সবাই। আচ্ছা, এই গরু যদি সব কেন গেলাম যে এখানে গরু বের করা যায় কিনা, দেখলাম যে আপনি যদি গরু রোদে দিতে পারেন অন্তত সপ্তাহে 1 দিন, 15 দিন, 1 দিন, 10 দিন, 1 দিন, তাহলে অন্য যে কোনো গরুর চাইতে আপনার গরু ভালো থাকবে। এই যে আপনার এই যে ক্যালসিয়াম দিচ্ছেন 3 বার শর্ট হয়েছে। তো প্রথমে আমরা একটা গরু কিনি শখের বসে 25,000 টাকা দিয়ে, একটা বকনা কিনি আর কি, ভুট্টি ক্যাটাগরির ভুট্টি ধরা চলে। তো এটা আমাদের ছাদে ছিল, ওটাতে আমরা আর কি শিখছি, যতটুকু শেখার শখ পূরণ হয়েছে, আমরা অনেক কিছু আস্তে আস্তে শিখতে পারছি। ওইটা আমাদের এখনো আছে, অলরেডি এইখানে আসার পরেও 5 বার বাচ্চা দিছে, কিছুদিন আগেও বাচ্চা হয়েছে, এমনকি আমাদের ঘরের বাচ্চা আমরা কুরবানি করছি। আসেন স্যার, একটু দেখেন। না না, কথা বলেন তো, বিশেষ করে ঢাকার বাইরে খামার আছে, এখন 5টা গরু একটা লোকে পালবে, 7টা গরু একটা লোক পালবে। নাহলে ঘাস কিনতে হয়, এখন ঘাস কিনতে গেলে 7 টাকা কেজি হইলে আপনার কমপক্ষে 200 কেজি বা 300 কেজি ঘাস লাগবে, বা 200 কেজি মিনিমাম। না, 5টা গরু 20 কেজির জন্য হলে 100 কেজি ঘাস। এখানে হয় ওই যে আপনি গরু তো 60টা, আরো বাছুর আছে। তাহলে স্যার এটাই আমরা দুটোই ব্যবহার করবো না? এটার ক্ষেত্রে মলমটা জরুরি, এই যে এই জায়গাটুকু ওইটার ভালো বানটা পুরোটা বানের মধ্যে দুধ দোয়ানো শেষ, এটা লাগাবে। বলুন কি এটা আমরা এখনই মানুষের দোকানে ক্লোফেনাক্টেন স্কোয়ারে 13 টাকা এখন পেয়ে যাবো একটু। আর কিন্তু কালকে ওষুধগুলো এনে দিবেন, ঠিক আছে? আচ্ছা। একটু দুধ কমুক, কিন্তু আপনার বিদ্যুৎ হ্যাঁ, সুস্থ হইতে হবে। আর বাছুর টলের জন্য। আর গরুর খাওয়ান কি? খাওয়ান এই যে স্যার ওইখানে তো খাবার। ও, আপনাদের তো ওস্তাদ আছেই, কোহিনুর। এই ডিসিপি খাওয়ান না? ডিসিপি কি খাওয়ানো হয়? ডিসিপি দিবেন, এখন এগুলো প্রেগন্যান্ট। না না, অফ নাই ডিসিপি, সবসময় চলবে? যতদিন গরু পালবেন ততদিন ডিসিপি চলবে। একটা গরু থেকে আপনার 20 লিটার দুধ নিচ্ছেন, 109 টাকা ডিসিপি দিলেই তার যে দুধ থেকে যে ক্যালসিয়ামটা বেরোয় আসতেছে, 9 টাকা ডিসিপি দিলেই তার ওই ঘাটতিটা পূরণ হবে। তা আমরা দিতে সমস্যা কোথায়? স্যার ওটা ক্যালসিয়াম যে শর্ট, এটার জন্য কি কোনো ওষুধ দিয়ে দিচ্ছেন? না, এর দিনে এটা ডিসিপি দিয়ে যাবেন। এই প্রেগনেন্ট অবস্থায় তার 2 জনের খাবার দরকার। এখন যদি ডিসিপি দেন ডাবল করে দেন, তাহলে বাচ্চার গঠন ভালো হবে, ওনার স্ট্রাকচার গঠন ভালো হবে, তার এই শর্টগুলো পড়বে না। রাউন্ড দ্য ইয়ার সারা বছর খাওয়াবেন ডিসিপি। হ্যাঁ, যেগুলো দুধ দেয় 100 গ্রাম করে, আর প্রেগনেন্ট থাকলে 200 গ্রাম করে খাওয়াবেন। বাচ্চা দিলে পরে 100 গ্রাম খাওয়াবেন। আমার 20 গ্রাম লেগে গেছে। হ্যাঁ, কে 20 কেজি লিখছি? এটা ভুলবেন না, এটা থাকবেন, দুধের লেভেল অলওয়েজ ঠিক থাকবে। আপনার আর একটু ম্যানেজমেন্ট আছে। আর কোনটা ভালো? ডিসিপি গোল্ড বলবেন যে এবার আইন না তো কি লাভ হলো না। এই যে রাবারের শীট, এটা ফুল রাবারের শীট দিবেন। এই গোড়ার দাম কত কিনছেন? এটা 2.5 লাখ দিয়ে কিনছিলাম। খুব ভালো করে কিনছেন। এটা সম্পূর্ণ রাবার দিয়ে সিল্ক করে দিবেন, তাহলে তল ক্ষয় হয়ে যাবে, বুঝছেন? এই সম্পূর্ণ এক করে ফেলবেন, রাবার 12 মোটা রাবারের শীট দিবেন। এই যে বয়স হয়ে গেছে, এটা কয় বিয়ান? এটা তো আমার এখানে আসলে প্রায় 3-4 বিয়ান হয়ে গেছে। এটা চতুর্থ বিয়ান দিবে আমাদের এখানে চতুর্থ বিয়ান। কদিন আছে বাচ্চা? বাচ্চা তো 8 মাস চলতেছে। এখন ডিসিপি 200 গ্রাম করে দিবেন, সকালে 100 গ্রাম দিবেন, উলানটা এত বড় করে নামাবে ইনশাল্লাহ। সাথে একটু ভিটামিন দিবেন, অ্যাভেলা 4 এর মধ্যে কপার, কবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক আছে। ওর বাচ্চা আমাদের মারা যখন বাচ্চা পেটে হয়, চলছে এখন আপাতত। মারা যখন বাচ্চা কত কিছু খায়, বলে ডাক্তার বলে 2 জনে খাবার খাবেন, এগুলোকে দিবেন, তাহলে তার ফলনটা ভালো হবে। ধান গাছে যখন ফুল ফল আসার আগেই পানি মারে, সার মারে, এই মারে, নিড়ানি দেয়, ঠিক এগুলোও এরকম। আমি মনে রাখো। এসে এই খামারের কি অবস্থা দেখলেন? দেখ, সুন্দর, মানে গরুগুলো ভালো, কোয়ালিটি ভালো। তো আসলে অপরচুনিটি আছে অনেক, কিন্তু আসলে আমাদের যারা খামারি, মানে ঢাকা শহর, আমি সেদিন একটা বক্তব্য বলছিলাম, আসলে আমাদের খামারিদেরকে একটু পেট্রোনাইজ করা যেত, একটু সুযোগ সুবিধা দেওয়া যেত, ওনারা একজন খুব ভালো একজন উদ্যোক্তা হয়ে যেত আসলে। কারণ ওনারা কিন্তু যে ওনাদের জন্য গরু পালতেছে তা না, কিন্তু এটা মনে রাখতে হবে, ঢাকা শহরে এইরকম জায়গা থেকে এখানে কিন্তু ভাড়া দিলে আসতে বেশি পয়সা ইনকাম করতে পারতো।
কিন্তু এরকম জায়গা থেকে খামার করে মানুষদেরকে পুষ্টি দিচ্ছে, মানে এটা কিন্তু 4 টাকা কম বড় কথা না। কিন্তু এই আমাদের যে গরুটার উলান কিন্তু প্রদাহ, আমাদের ব্যর্থতা আসলে আমরা ওনাদেরকে পেট্রোনাইজ করতে পারতেছি না। এখানে অনেক 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 সমস্যা, ঘাসের সমস্যা, আপনার যদি বলেন এই সোয়ারেজের সমস্যা, তারপরেও কিন্তু ওনারা প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের থেকে ওনারা কিন্তু খাবার করতেছে। আমাদের উচিত ওনাদেরকে ইয়ে করা, অ্যাপ্রিসিয়েট করা মারাত্মকভাবে, যে ভাই আপনারা আসলে করতেছেন। স্যার এই যে উলান প্রদাহটা হয়েছে, গরুটা কিনে আনার পরে দুধ দিচ্ছিল স্বাভাবিক, তারপর উলান প্রদাহটা হয়েছে। এটা উলান প্রদাহ বলা যাবে না, এটা মেস্টাইটিস না, এটা আসলে একটা টিটের মধ্যে এক ধরনের এক্সটার্নাল গ্রোথ হয় আসলে। হ্যাঁ, ধরুন আপনি যদি এখানে একটা ব্যথা থাকে, বারবার যদি এটা আরও বেশি করে টানেন তাহলে এটা আরও ফুলবে, কিন্তু আপনার তো কোনো উপায় নাই, এটা তো আপনি টানতেই হবে। হ্যাঁ, এই জন্যই এই যে আর ব্যথা জায়গা যদি বারবার করে আরও বেশি করে টানে, ওরকম হয়ে গেছে। তারপর আশা করি দেখা যাক, আমরা মেডিকেশন দিচ্ছি, আশা করি কমবে আর কি, সহনীয় পর্যায়ে আসবে, এরকম থাকবে না ইনশাল্লাহ। এই খামারের অন্যান্য সব কিছু দেখে কেমন মনে হলো? খামার ভালো, খামার যদিও সম্পূর্ণ টিনে ঢাকা শহরের মধ্যে, তারপরও খোলামেলা, আমি বলবো এটা অন্য যে কোনো খামারের চাইতে ভালো। তাই খামারিদের প্রতি আহ্বান, গরুর শরীরে কোনো সমস্যা বা অস্বাভাবিক লক্ষণ দেখলেই দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সময় মতো চিকিৎসা দিলে অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর আপনাদের প্রতি অনুরোধ, বাংলাদেশের খামারি ও কৃষিখাতের বাস্তব গল্প জানতে এগ্রিকালচার নিউজ চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার খামারে যদি এমন কোনো সমস্যা হয়, কমেন্টে লিখে জানাতে পারেন।